সামনে কোনো ভোট নেই 2026-এর বিধানসভা নির্বাচন, কিন্তু ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের বাড়িতে গিয়ে জনসংযোগ করছে। ভোট আসলেই নেতাদের দেখা মেলে এবং ভোট পেরিয়ে গেলে নেতাদের আর দেখা যায় না। এই প্রচলিত বাক্যকে পেছনে ফেলে জনসংযোগ যাত্রায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল। ফালাকাটার 13 নম্বর ওয়ার্ড দেশবন্ধু পাড়ার মাতৃ মন্দিরের পুজো দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে এদিনের এই জনসংযোগ যাত্রা শুরু করে ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো জনগণ কতটা পাচ্ছে এবং আর কি কি দরকার, সুবিধে অসুবিধে সবকিছুই জেনে নিয়ে সমাধান করছেন জনগণের দুয়ারে গিয়ে। তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি শুভব্রত দে বলেন, আমরা সব জায়গায় জনগণের পাশে আছি এবং থাকবো। শুধু ভোটের সময় আমরা দেখা দিই না, সারা বছর আমরা মানুষের পাশে থাকি। এরই নাম তৃণমূল। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা যে রুটটা দেবে চল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো থাকবেন। তারপরে তো আপনাদের সবই পরিচিত এখানে যারা আছে, অনেক আছে, অরুণদা টোটনরা আছে, আর প্রদীপ ভালো ছিল সবার তাই নাকি? ও তাহলে তো আমার আর বলতে লাগে না, ওই বলবে। হ্যাঁ ভালো থাকেন তাহলে। স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস আজকে আমরা পঞ্চম পর্যায়ে পৌঁছেছি, পঞ্চম দিনে জনসংযোগ যাত্রা। মূলত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা রাজ্যে বাংলার মামাটি মানুষ সরকারি যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো যাতে দলমত নির্বিশেষে মানুষ পায়। দুয়ারে সরকার কয়েকদিন বাদেই আবার শুরু হবে ফালাকাটা পৌরসভা এলাকার। সেই নির্দেশকে মাথায় নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। এই দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প দলমত নির্বিশেষে সবাইকে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। যদি আমরা জনসংযোগ যাত্রা শুরু করব, আমাদের দুপুর 1টার পরে আমাদের নাগরিক কনভেনশন দলমত নির্বিশেষে প্রতিটা ওয়ার্ড থেকে দুটো করে কাজ, সেটা যত বড়ই হোক না কেন উঠে আসবে সেখান থেকে কাজ, সবার কাজে লাগে, এলাকার সবার উপকারে লাগে। সেটা আমরা পৌরসভার মাধ্যমে হোক, এনবিডিটির মাধ্যমে হোক বা রাজ্য সরকারের মাধ্যমে হোক, আমরা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে করানোর আমরা চেষ্টা করব। এটাই আমাদের অঙ্গীকার এবং লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচন। ফালাকাটা পৌরসভা, ফালাকাটা আমরা হেরে গিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফালাকাটাকে ভুলেননি। তিনি কিন্তু ফালাকাটাকে পৌরসভা উন্নত করেছেন এবং পৌরসভায় ফালাকাটার বাসিন্দা 18শূন্য করেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন। এখন অভূতপূর্ণ উন্নয়ন ফালাকাটা হচ্ছে। 2026-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের মনোনীত যিনি প্রার্থী হোক না কেন, আমাদের মুখ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস আজকে আমরা পঞ্চম পর্যায়ে পৌঁছেছি। ভালো থাকবে।